কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আমি তোমাদের একটা স্পেশাল ভিডিও নিয়ে আজকে চলে এলাম, কারণ তোমাদের আগামী 31 তারিখ থেকে গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যার ফর্ম বেরিয়ে যাবে আগামী 30 তারিখ। সেই রিলেটেড বিস্তারিত ভিডিও আমি তোমাদেরকে আগের দিনে বলে দিয়েছিলাম, কিন্তু এখন বর্তমানে এই চাকরির ফর্ম ফিল আপ করতে গিয়ে বড়সড় কিন্তু রদবদল করেছে রেলওয়ে বোর্ড। তো 2025-এর যে কটা পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে 2024-এর মতো কিন্তু হয়নি। তুমি যদি এই কটা মেজারমেন্ট ঠিকঠাক করে না নিয়ে যদি ফর্ম ফিল আপ করো, ভাই আমি আগের দিনই তোমাকে বলছিলাম যে আমার একটা প্রচন্ড কাছের ছাত্র, কারণ কাছের বলতে ইন দ্য সেন্স সে প্রচন্ড পরিমাণে পড়াশুনো করেছে, দিনের পর দিন তার বাড়ির আর্থিক স্বাচ্ছন্দ্যতা নেই বলে মানে দিন লাগিয়ে দিয়েছে, জান লাগিয়ে দিয়েছে, বাট তারপরে সে ভুল ডকুমেন্ট আপলোড করার জন্য সে এএলপি তে সিলেক্টেড হয়েও চাকরিটা পেল না। এতটা খতরনাক জায়গা কিন্তু হচ্ছে এই জায়গা। তো প্রত্যেককে বলছি, যারা যারা গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ করবে মাস্ট এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তোমাদের যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো তোমার অলরেডি তোমার হাতের কাছে আছে কিনা, এবং সেটা যেগুলো আমি এখানে মেজারমেন্ট পরপর বলবো, এই যে বড় পরিবর্তনের মধ্যে যে যে জিনিসপত্রগুলো অলরেডি রেলওয়ে বোর্ড বলে দিয়েছে সেগুলো যেগুলো বলবো সেগুলো সার্টিফিকেটটা খুলে দেখে নেবে সেগুলো আছে কিনা, এবং সেটা ডেটটা প্রপারলি যে ডেটটা বলবো সেই ডেটটা পরে আছে কিনা। যদি সেটা থাকে কোনো চাপ নেই, যদি সেটা না থাকে ভাই 26 তারিখ পর্যন্ত ছুটি, 27, 28, 29, 30 এই 4 দিনের মধ্যে তুমি আরামসে সেন্ট্রাল সার্টিফিকেট বার করে নিতে পারবে, এবং কি করে বার করবে সেটারও প্রপার প্রসেস আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। তাই প্রত্যেককে বলছি কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো স্কিপ না করে পুরোটা দেখবে, তোমার সমস্ত কিছু ডাউট সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো এই একটা ভিডিওর মধ্যে। তার আগে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, কারণ রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন এবং সমস্ত সবার আপডেট সবার প্রথম যদি তোমাকে বলে থাকি সেটা কিন্তু আমি তোমাদেরকে এখানে দিয়ে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। তুমি ভিডিও সেকশনের মধ্যে গেলে দেখতে পাবে এখানে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম যে মাধ্যমিক পাশে ভারতীয় রেলে নিয়োগ, এই যে ভিডিওটা 3 দিন আগে করে দিয়েছি, এখানে আমি তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট নিয়ে বিশাল বড় পরিবর্তন বলে উল্লেখ করে দিয়েছিলাম, এবং এখানেই তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কারা কারা চাইছো, কি করে বানাতে হয় সেই রিলেটেড আপডেট, তো সেটার জন্য আমি তোমাদেরকে কমেন্ট করতে বলছি এবং প্রচুর কমেন্ট এসেছিল, তার রিগার্ডিং এ কিন্তু আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো অতি অবশ্যই এটার সেকেন্ড পার্ট হচ্ছে এটা, একবার দেখে নিও যারা আগের ভিডিওটা দেখোনি, ঠিক আছে? এছাড়াও তোমাদের প্রত্যেক দিনের ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো তো আমি আমার গ্রুপে শেয়ার করেই থাকি। শর্টসের মধ্যে তুমি দেখো যে সমস্ত আপডেটগুলো আমি তোমাদেরকে দিয়ে থাকি, যেমন এই যে তোমার হচ্ছে মানে এনটিপিসি অ্যাপ্লিকেশন টেস্ট, তো এই সমস্ত জিনিসপত্রগুলো তোমরা সবার প্রথম পাবেই। যারা যারা আমার গ্রুপে যুক্ত নেই তারা রেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর সঙ্গে সঙ্গে একটা কাজ করে ফেলো, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে তোমাদের দেখবে অটো জেনারেটে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে আসবে, তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, তোমার হচ্ছে সমস্ত ক্লাসের লিঙ্ক এবং তার পিডিএফ, এই সমস্ত জিনিসপত্র তোমরা এই গ্রুপে পাবে। তো অতি অবশ্যই সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, তো সম্পূর্ণ ফ্রি গ্রুপে অতি অবশ্যই যুক্ত হয়ে যাও এই ফ্রি ক্লাসের আপডেটগুলো পেতে। চলো সবার প্রথমে বলবো যেটা, সেটা হচ্ছে কি রুল পরিবর্তন হয়েছে, খুব ভালো করে মন দিয়ে জিনিসটা দেখো। দেখো এখানে পরিষ্কারভাবে বলছে যে রুলস রিলেটেড টু কমিউনিটি রিজার্ভেশন, অর্থাৎ আমি স্পেশালি এটা এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস এদের ক্ষেত্রে বলবো। জেনারেলদের কোনো সমস্যা নেই, আমি আগেও বলেছি যে জেনারেলদের কোনো রকম কোনো
সমস্যা কিছু নেই এই সমস্ত ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তাদের সমস্যা হচ্ছে একটাই, চাকরি পেতে গেলে তাদেরকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, কোনো রকম রিজার্ভেশনের সুবিধা যারা পাবে না, এজ রিল্যাক্সেশন তারা পাবে না, এবং প্রচুর হাই কাট অফ তাদেরকে ক্লিয়ার করে চাকরিটা পেতে হবে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি আলটিমেটলি চাও যে আমি ফর্ম ফিল আপের সুবিধা নেব এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস এর, তাহলে সেক্ষেত্রে যে কথাগুলো বলছি এগুলো মাথায় রেখো। সেটা হচ্ছে, দেখো কি বলছে, দ্য ক্যান্ডিডেট হু ইন্ডিকেট দেয়ার কমিউনিটি অ্যাজ এসটি অর এসসি অর ওবিসি ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম বাট ডু নট এনক্লোজ দ্য কাস্ট সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট উইল নট বি কনসিডার্ড অ্যাজ ইউআর ক্যান্ডিডেট। খুব ভালো করে জিনিসটা অবজার্ভ করো কি বলেছে। কথার কথা, তুমি আজকে অ্যাপ্লিকেশন করার সময় কি করলে? তুমি বললে আমি এসসি, তুমি বললে আমি এসটি, তুমি বললে আমি ওবিসি, তুমি বললে হচ্ছে তোমার গিয়ে ইডব্লিউএস আমি, ঠিক আছে? এই চারটে কাস্ট সার্টিফিকেটের মধ্যে তুমি ফর্ম ফিল আপের সময় তুমি উল্লেখ করে দিলে, এটা তোমার হচ্ছে ব্যাপার। এবার তোমার মনে মানে ব্যাপারটা কি থাকে, তোমার মধ্যে একটা যে চাহিদা থাকে যে আরে বাবা আমি তো আমার সিটে রিজার্ভেশন পাচ্ছি, আমি যদি বাই চান্স যদি এটাকে ফেলে করে যাই তাহলে ইউআর তো আমি হয়েই যাব, ঠিক আছে? এইটা কিন্তু ভুলেও ভাববে না। তার কারণ এরা যে প্রকৃত অর্থে যে ফরম্যাটটা দিয়েছে, রেলওয়ে যে প্রকৃত অর্থে যে সেন্ট্রাল লিস্টের ফরম্যাট দিয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী তোমাকে এইভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। কারণ তুমি যখনই ধরো এনটিপিসির পরীক্ষা দিচ্ছ বা গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ বা হোয়াট এভার যে কোনো পরীক্ষা দিচ্ছ, তুমি দেখো এনটিপিসির যদি কথাই বলি তাহলে তুমি সেক্ষেত্রে কি জানো যে ফার্স্টে সিবিটি 1 হয়, তারপর সিবিটি 2 হয়, তারপর তোমার হচ্ছে যে সমস্ত স্কিল টেস্ট আছে সেগুলো স্কিল টেস্টগুলো হয়ে থাকে। এবার তুমি যখন সিবিটি 1 পাস করছো ভাই, তুমি যখন সিবিটি 1 পাস করছো, তুমি ফর্ম ফিল আপে যে কমিউনিটি হিসাবে তুমি ফর্ম ফিল আপ করেছো সেই হিসাবে পাস করছো, সেটা এসসি হোক বা এসটি হোক বা তোমার হচ্ছে ওবিসি বা ইডব্লিউএস, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে কিন্তু সুবিধা নিয়ে নিয়েছো। এরপর তুমি সিবিটি 2 হয়ে যাওয়ার পর তুমি যদি বলো যে স্যার আমি তো এখানে এসসি এসটির সুবিধা নিয়েছি, তো কি হয়েছে, আমি সিবিটি 2 তে তো ইউআরএ কাট অফ ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে? হবে না, তোমাকে ইউআর হিসেবে গণ্যই করবে না, কারণ তুমি যেহেতু অলরেডি এখানে সিলেক্ট মানে সুবিধাটা নিয়ে নিয়েছো। এবার তুমি বলতেই পারো যে স্যার সিবিটি 1 এ তো আমি ইউআরএ কাট অফ ক্লিয়ার করেছি, তাহলেও কি আমি ইউআর সুবিধা পাবো না? পাবে না। পরিষ্কারভাবে কিন্তু এখানে বাবা রেলওয়ে বোর্ড উল্লেখ করে দিয়েছে, সাবধান। প্রথম জিনিস। সেকেন্ড জিনিস, তুমি ধরো কথার কথা আজকে ওয়েস্ট বেঙ্গলে থাকো, ঠিক আছে? তুমি জন্মেছো ওয়েস্ট বেঙ্গলে, এবার তুমি কর্মসূত্রে এখন বর্তমানে ধরো কথার কথা রাজস্থানে রয়েছো বা উত্তরপ্রদেশে রয়েছো বা ব্যাঙ্গালোরে রয়েছো, হতেই পারে কিছু একটা। এবারে বক্তব্য হচ্ছে তুমি স্কুলিং বলো বা তোমার হচ্ছে কর্মসূত্র বলো, সেগুলো তুমি এখন ব্যাঙ্গালোরে রয়েছো। এবার এটা অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে তুমি যে কাস্ট সার্টিফিকেটটা বার করবে সেখানে প্যারেন্টসে যে ডিটেলসটা দেবে সেটা কোথাকার দেবে, এটা হচ্ছে প্রশ্ন অনেকের ছিল। তো সেক্ষেত্রে বলে রাখি, প্যারেন্টসের অরিজিনাল স্টেটটাই তোমার হচ্ছে জানতে চাইবে। অর্থাৎ তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো, তুমি যখন জন্মেছো, তখন তোমার প্যারেন্টস কোথায় থাকতো? ওয়েস্ট বেঙ্গলে থাকতো। তাহলে সেই রেসপেক্টে তুমি ওয়েস্ট বেঙ্গলেরই তুমি কিন্তু কি করবে, ফর্মটা বার করবে। বোঝা গেল? তুমি এখন বর্তমানে কোথায় রয়েছো বা তোমার প্যারেন্টস কোথায় রয়েছে এটা কিন্তু কখনো জানতে চাইবে না। প্যারেন্টসের অরিজিনাল স্টেট, সেটার উপর বেশ করে তোমাকে কিন্তু এটা বার করতে হবে, ঠিক আছে? এই দুটো জিনিস মাথায় ঢুকলো তো, এভাবে কিন্তু জিনিসপত্রগুলোকে পুঙ্খানুপুঙ্খ দেখবে। আর এতটা ডিটেলসে তুমি কোথাও পাবে না, আমি সেই জন্য বলছি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তোমাদের যা যা মনে প্রশ্ন আছে, যত টাইপের তোমার ভ্যারাইটি হতে পারে, সবকিছু আমি তোমাকে বলে দিচ্ছি। নেক্সট, আমি তোমাদেরকে আগের দিনের ভিডিওটা দেখতে বললাম কেন, কারণ এটা পার্ট 2 পার্ট হচ্ছে এটা। দেখো আগের দিনের ভিডিও দেখো, এই যে মাধ্যমিক পাশে ভারতীয় রেলে নিয়োগ 40,000 ছেলে, তখন আগের দিনে দেখে নিয়েছো, এখন 44,000 দেখতে পেলে। তো এখানে তোমার হচ্ছে আমি বলে দিয়েছিলাম যে ওবিসি তুমি যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার 1 এপ্রিল 2025 পরে যেন তোমার হচ্ছে এনসিএল এবং সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ফরম্যাট থাকে, ঠিক আছে? এবং এখানে বিহার কিছু কমিউনিটি রয়েছে, সার রেসপেক্টে আমি তোমাদেরকে এখানে লোহা এটা কি ছিল সেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। সেম গল্প ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমাকে বলেছিলাম যে 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025 এই ডেটটার পরে বা আগে হলে কিন্তু চলবে না, এর মধ্যে তোমার হতে হবে, তবে তুমি ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য তুমি এলিজিবল হবে। 2025-26 জন্য নয়, 2024-25 জন্য কিন্তু, ঠিক আছে? বিস্তারিত তোমার মনে হতে পারে স্যার কি বলছেন আমি বুঝতে পারছি না, তার জন্য আমি তোমাকে কি বলবো, প্রত্যেকে রেল পুলিশ চ্যানেলে চলে যাও। এই যে চ্যানেলে ভিডিওটা দেখছো এর ভিডিও সেকশনে চলে যাবে, গিয়ে দেখতে হবে এই যে ভিডিওটা আছে 3 দিন আগে করে দিয়েছি, এই ভিডিওটা দেখে নেবে, তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এটারই এক্সটেন্ডেড পার্ট আমি তোমাকে বলছি, ডেটটা আমি তোমাকে বলে দিচ্ছি, এই ডেটটা তুমি দেখে নেবে, সেই অনুযায়ী তুমি ফর্ম ফিল আপটা করবে এবং তোমার ফর্মটা সেভাবে আছে কিনা সেটা দেখে নেবে।
চলো এবার বক্তব্য হচ্ছে তুমি সেন্ট্রাল সার্টিফিকেট করবে, যে সেটা তোমার হচ্ছে ওবিসি আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা। কারণ ওবিসি দের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কি বলে দেখো, ওবিসি সার্টিফিকেট শুড নট বি ওল্ডার দেন 1 ইয়ার। ভাই এটা দেখতে পেয়েছো তো, 1 বছরের তোমার কিন্তু বেশি যদি পুরনো হয়ে যায় তাহলে তুমি কিন্তু এই ওবিসি সার্টিফিকেট তোমার জন্য এলিজিবল নয়। ওকে, এবং এই 1 বছরটা কার উপর বেস করে হবে? কথার কথা আমি গ্রুপ ডি রেসপেক্টে ধরছি, আমি এর আগে তুমি কি করেছো সেটা আমি বলছি না, আমি এখন যেগুলো আপকামিং 2026-এ ফর্মগুলো বেরোবে সেটার ক্ষেত্রে কি করবে সেটা আমি তোমাকে বলছি, খুব ভালো করে মন দিয়ে শোনো। 1 ইয়ার বলেছে মানে কি বলতে চাইছে, মানে ধরো কথার কথা তোমার 31 জানুয়ারি থেকে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক আছে? 31 জানুয়ারি 2026 থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ কতদিন চলবে? আমি কথার কথা ধরলাম হচ্ছে ধরো 1 মার্চ, কথার কথা 1 মার্চ 2026 পর্যন্ত তোমার চলবে, ঠিক আছে? তাহলে 31 থেকে শুরু হচ্ছে, 1 মার্চ পর্যন্ত চলবে। এবার এই যে 1 মার্চ, এইটা তোমার কি, এটা হচ্ছে তোমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো ফর্ম ফিল আপের যেদিন লাস্ট ডেট তার আগে তোমার 1 বছর যেন, 1 বছরের মধ্যে যেন তোমার হচ্ছে ওবিসি সার্টিফিকেটটা থাকে, বোঝা গেল? বা ইডাব্লিউএস সার্টিফিকেটটা থাকে। এসসি এসটি ক্ষেত্রে এই ঝামেলা নেই, ওবিসি আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে এই ঝামেলাটা রয়েছে। তো 1 মার্চ 2026 এর আগে মানে স্যার 1 বছরের মধ্যে মানে কি হতে পারে, মানে হচ্ছে 1 মার্চ 2025। তো তোমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? 1 মার্চ 2026। আর এর আগের 1 বছর মানে কি 1 মার্চ 2025। এর মাঝখানে তুমি যখন খুশি ওবিসি সার্টিফিকেট বার করতে পারো, কোনো ম্যাটার করে না, বাট এর আগে যেন না হয় বা এর পরে যেন না হয়, এইটা হলো গল্প। বুঝতে পারলে কেসটা? তো এইটা কার ক্ষেত্রে প্রযোজ্য? ওবিসির ক্ষেত্রে প্রযোজ্য এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে প্রযোজ্য, ম্যান্ডেটারি কিন্তু মাথায় রেখে দিও এটা। চলো নেক্সট যেটা, সেটা হচ্ছে আমি তোমাকে যেটা বললাম যে তুমি যদি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট প্রত্যেকের লাগবে, আমি বারবার করে বলছি, কিন্তু এর পরেও যদি ভুল করো তাহলে তোমার দায়, আমার কিচ্ছু করার নেই। ডিবিতে গিয়ে দেখতে পাচ্ছ লোকজন চাকরি পেয়ে গিয়ে চাকরি ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? চাকরি পেয়ে গিয়ে তাকে চাকরি ছাড়তে বাধ্য হতে হচ্ছে, কারণ সে এই সমস্ত জিনিসপত্রগুলো ভুল করেছিল বলে। তাই আমি বারবার করে বলছি এগুলো কিন্তু খবরদার ভুল করো না ভাই। কি বলছে এখানে, এসসি দের ক্ষেত্রে তোমার লাইফ টাইম হতে পারে, এসটিদের ক্ষেত্রে তোমার লাইফ টাইম ভ্যালিডিটি, এদের কোনো ভ্যালিডিটি শেষ নেই, বাট ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে 1 বছরের মধ্যে, সেটা হচ্ছে ওবিসি আর ইডাব্লিউএস। তো এদেরকে কিন্তু প্রত্যেক বছর ফর্ম ফিল আপের জন্য সার্টিফিকেট বার করতে হবে, বোঝা গেল? তুমি এটা একবার বার করে নিয়েছো, সেটা 2024 হোক, 2017 হোক, 2023 হোক, তোমার হচ্ছে 2012 হোক, ম্যাটার করে না, বাট এদের কিন্তু প্রত্যেক বছরই বার করতে হবে। এবং আমি আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটার জন্যই কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে। তুমি হয়তো এটা হতে পারে যে তুমি বিহারের ক্ষেত্রে এসসি, বাট তুমি কথার কথা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওবিসি হিসেবে ট্রিট হচ্ছ, তাহলে কিন্তু হবে না। তো তুমি যদি অল ইন্ডিয়া বেসিসে পার্টিকুলার কোনো একটা স্টেটের রেসপেক্টে তুমি যদি এসসি হও, সেটা কিন্তু ওরা গ্রাহ্য করবে না। সেন্ট্রাল লিস্টে যদি তুমি এসসি থাকো তাহলেই ওরা গ্রাহ্য করবে, এবং সেই রেসপেক্টে তোমার কিন্তু সেন্ট্রাল লিস্টে নাম থাকাটা চাই, সেটা তুমি এসসি এসটি হও না কেন। এবং সেন্ট্রাল লিস্ট ম্যান্ডেটারি এই 4টে কমিউনিটির ক্ষেত্রে, বোঝা গেল? চলো নেক্সট, এবার তুমি বার করবে কি করে? সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার এই সার্টিফিকেট বার করার জন্য যেটা দরকার, সেটা তোমাকে হচ্ছে 3টে অফিসেই তুমি এই সার্টিফিকেট বার করতে পারবে। কোথায় কোথায়? তুমি যদি ডিএম অফিস বা কালেক্টর অফিসে যাও তাহলে সেটা বার করতে পারবে। 2 নাম্বার হচ্ছে তুমি যদি এসডিএম অফিসে যাও তাহলে বার করতে পারবে, না হলে তুমি যদি তহসিলদার বা নায়েব তহসিলদার অফিসে যাও তাহলে তুমি বার করতে পারবে। এই 3টে অফিস ব্যতীত তুমি কিন্তু অন্য কোথাও বার করতে পারবে না, বোঝা গেল? এটা অফলাইনের রেসপেক্টে বলছি, অনলাইনের রেসপেক্টে আমি তোমাকে বলে দেবো, চাপ নেই, পুরোটা দেখো, সমস্ত তোমার যা যা ডাউট রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে। এবার শোনো, ম্যান্ডেটারি পয়েন্ট ফর রেলওয়ে এক্সাম, তোমার রেলওয়ে এক্সামের জন্য কোন কোন পয়েন্টগুলোকে ম্যান্ডেটারিলি ফলো করতে হবে দেখে নেবে, যে সেটা যেন তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তার জন্য, বা ওবিসি ইডাব্লিউএস হয়ে থাকো তার জন্য, সবার ক্ষেত্রেই সেন্ট্রাল সার্টিফিকেট তোমার কাছে থাকতেই হবে, 1 নাম্বার বিষয়। সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটে তোমার যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা যেন তোমার হচ্ছে মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে যেন ম্যাচ করে থাকে, কোনো যেন ডিফার না করে, তাহলেই সমস্যা হয়ে যাবে। আর 3 নাম্বার হচ্ছে তোমাকে সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন ফর্ম বার করতে হবে, সেটা তোমার হচ্ছে অরিজিনালও লাগবে, সেটা ফটোকপিও লাগবে, এবং সেই ফটোকপির ওপর তোমার কিন্তু একটা সিগনেচার লাগবে, বোঝা গেল? এই 3টে জিনিসকে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে,
ওকে, ডকুমেন্ট ভেরিফিকেশন সময় এই তিনটে জিনিস লাগবে, যে তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও, ইডাব্লিউএস হও, ম্যাটার করে না। এবারে বক্তব্য হচ্ছে স্যার আমি তো বুঝলাম যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে, কারণ আপনি এখানে বলে দিয়েছেন, তো আমি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এগুলো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বার করবো কি করে? তো তার জন্য আমি তোমাকে প্রসেস বলে দিচ্ছি, তোমার যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে। দেখো, তুমি যদি আজকে এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমাদের প্রথম 7টা ডকুমেন্ট লাগবে। তুমি যদি আজকে ওবিসি হয়ে থাকো তাহলে তোমার টোটাল 9টা ডকুমেন্ট লাগবে। তুমি যদি আজকে ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে তোমার 8টা ডকুমেন্ট লাগবে। দেখো, প্রথম যে 7টা ডকুমেন্ট আছে এই 7টা ডকুমেন্ট সবার জন্য, সেটা তুমি হয় এসসি হও, নয় এসটি হও, নয় ইডাব্লিউএস হও, নয় ওবিসি হও, যেই হও না কেন তোমার কিন্তু এই 7টা ডকুমেন্ট ম্যান্ডেটারি লাগবেই। সেটা কি? সবার প্রথম তোমার লাগবে হচ্ছে অরিজিনাল আধার কার্ড। দ্বিতীয় হচ্ছে তোমার রেসিডেন্স প্রুফ, তুমি যেখানে আছো সেখানকার রেসিডেন্স প্রুফ। 3 নাম্বার হচ্ছে যদি তোমার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার বাবার বা মায়ের কাস্ট সার্টিফিকেট। 4 নাম্বার জিনিস হচ্ছে রেশন কার্ড যদি তোমার থেকে থাকে। 5 নাম্বার জিনিস হচ্ছে মাধ্যমিকের মার্কশিট। 6 নাম্বার জিনিস হচ্ছে ফটোকপি, মানে তোমার হচ্ছে তোমার যে ফটো। আর 7 নাম্বার জিনিস হচ্ছে এসসি এসটি ওবিসি ফর্ম। এসসি এসটি ওবিসি ফর্মটা কি স্যার? এসসি এসটি ওবিসি ফর্ম তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি আরআরবি চেন্নাই ওয়েবসাইটে গেছি, এখানে কমিউনিটি রিজার্ভেশন বলে একটা জায়গা রয়েছে। এখানে দেখো, এখানে রুলস ফর কমিউনিটি রিজার্ভেশন, এখানে তোমার হচ্ছে কাস্ট সার্টিফিকেটের ফর্ম এসসি এসটির জন্য এটা দেওয়া আছে, এটা হচ্ছে ওবিসির জন্য দেওয়া আছে, এবং এটা তোমার হচ্ছে গিয়ে সেলফ ডিক্লারেশন ফর্মও তোমার দেওয়া আছে। তো এই যে তোমার ফর্মটা রয়েছে এই ফর্মটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো। তার জন্য তোমাকে বলেছি যে তোমরা কি করবে, এই যে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও, এখানে আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে। চলো এবার শোনো, ব্যাপারটা হচ্ছে যে এই যে এসসি এসটি ওবিসি ফর্ম রয়েছে, এই এসটি এসসি ওবিসি ফর্ম, এই জিনিসটাকে তোমাকে যে ফর্মটা দেবো সেটাকে প্রিন্ট আউট বার করবে, দিয়ে সেটাকে ফিল আপ করে নেবে, দিয়ে ফিল আপ করে নিয়ে তুমি যাবে। ঠিক আছে, উইথ সেলফ ডিক্লারেশন ফর্ম, মানে তোমার দেখো এখানে তুমি যদি দেখো এইটা হচ্ছে তোমার কি সেলফ ডিক্লারেশন ফর্ম। এইটা তুমি যদি এসসি এসটি হও তাহলেও তোমার লাগবে, তুমি যদি ওবিসি হও তাহলে তোমার লাগবে। তাহলে তোমার এসসি এসটি ক্ষেত্রে কি লাগছে, তুমি যদি এসসি এসটি হও তাহলে সেক্ষেত্রে তোমার এই ফর্মটা লাগছে, এই 2 নম্বর পেজে ফর্মটা, কারণ এটা হচ্ছে এসসি এসটির জন্য, এবং তার সঙ্গে তোমার লাগছে হচ্ছে এই সেলফ ডিক্লারেশন ফর্মটা। ঠিক আছে, আর তুমি যদি ওবিসি হও তাহলে তোমার এই সেলফ ডিক্লারেশন ফর্মটা লাগছে, আর তার সঙ্গে তোমার হচ্ছে এই ওবিসি তোমার হচ্ছে ফরম্যাটটা লাগছে। বোঝা গেল? তা তোমাদের দুজনেরই কিন্তু দুটো করে তোমার হচ্ছে ফর্ম লাগছে। আর ইনকাম সার্টিফিকেট লাগবে, এটা এসসি এসটি এর জন্য নয়, এটা কেবলমাত্র ওবিসি আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে, যাদের প্রতি বছর বার করতে হবে, কারণ এটা ইনকাম ট্যাক্স মানে ইনকাম জায়গাটা ম্যাটার করে। আর 2 নম্বর হচ্ছে নন ক্রিমিলিয়ার সেলফ ডিক্লারেশন ফর্ম, মানে ওবিসি তুমি যদি হও তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি যদি ক্রিমিলিয়ারে ফর্ম ফিল আপ করো, তুমি আর ইউআর এর কোনো পার্থক্য থাকবে না, কারণ ক্রিমিলিয়ারদের কিন্তু কোনো রকম কোনো ওবিসির সুযোগ দেওয়া হয় না। তো তোমাকে অতি অবশ্যই তোমার যখন ফর্মটা বেরোবে তুমি দেখে নেবে দুটো জিনিস, এক সেটা সেন্ট্রাল সার্টিফিকেট কিনা, 2 সেটা নন ক্রিমিলিয়ার আছে কিনা। ঠিক আছে, ক্রিমিলিয়ার হলে কিন্তু তোমার ওবিসি সার্টিফিকেট বার করাও যায়, না বার করাও তাই, একই ব্যাপার। তো এই 9টা ডকুমেন্ট আমি তোমাকে বলে দিলাম। তুমি যদি এসসি এসটি হও তাহলে প্রথম 7টা ডকুমেন্ট, তুমি যদি ওবিসি হও তাহলে সেক্ষেত্রে তোমার টোটাল 9টা ডকুমেন্ট, তুমি যদি ইডাব্লিউএস হও তাহলে তোমার টোটাল হচ্ছে প্রথম থেকে 8টা ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলোকে নিয়ে তোমাকে চলে যেতে হবে কোথায়? এই অফিসগুলোতে। ঠিক আছে, প্রত্যেকটা তুমি অরিজিনাল নেবে এবং তার সঙ্গে একটা করে জেরক্স নেবে, যেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে সেই অনুযায়ী তারা বলে দেবে। এবার এইগুলোকে নিয়ে তোমাকে অফলাইনে যদি যেতে হয় তাহলে সেক্ষেত্রে তুমি অফলাইনে চলে গেলে অফিসগুলোতে গিয়ে তোমাকে এইটার ভেরিফিকেশন করবে। কে ভেরিফিকেশন করবে? হয় পাটওয়ারি বা রেভিনিউ, তোমার হচ্ছে রেভিনিউ অফিসার বা রেভিনিউ স্টাফ, এরা কিন্তু মানে তোমার হচ্ছে ভেরিফিকেশন করবে। বাট এরা ভেরিফিকেশন করা হয়ে যাওয়ার পর অ্যাপ্রুভাল কিন্তু দেবে হচ্ছে তহসিলদার বা এসডিএম সাইন। ঠিক আছে, তো তোমাকে আমি কি বললাম? তোমাকে আমি এটাই বললাম যে তোমাকে হয়তো ভেরিফিকেশন করছে তোমার কি রেভিনিউ স্টাফ, বাট এরা কিন্তু তোমার অ্যাপ্রুভাল মানে সিগনেচার কিন্তু করবে না। সিগনেচার তোমাকে করতে বা অ্যাপ্রুভাল তোমাকে দেবে কিন্তু তহসিলদার বা এসডিএম সাইনই লাগবে। ঠিক আছে, যেই মুহূর্তে অ্যাপ্রুভাল তুমি পেয়ে গেলে তুমি সার্টিফিকেট কালেক্ট করে নেবে এবং দেখে নেবে তুমি যদি এসসি এসটি হয়ে থাকো সেটা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লেখা আছে কিনা, তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলেও সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লেখা আছে কিনা এবং তার সঙ্গে এনসিএল সার্টিফিকেট লেখা আছে কিনা। আর তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে তুমি দেখে নেবে যে সেন্ট্রাল সার্টিফিকেট লেখা আছে কিনা। ঠিক আছে, এবার তুমি সার্টিফিকেটটা নিয়ে নিলে, এবার তুমি কি করবে সেটা একটা মানে তোমার হচ্ছে জেরক্স করে নেবে। জেরক্স করে তুমি একটা সেলফ অ্যাটেস্টেশন মানে তুমি একটা যা সিগনেচার করে রেখে দেবে, ব্যাস অফলাইনে কাজ শেষ। ওকে,
এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার কি আমি এটা অনলাইনেও করতে পারি? অবশ্যই করতে পারো। এবার অনলাইনের ক্ষেত্রে তুমি কি করতে পারো, সেটা হচ্ছে তোমার গিয়ে তুমি একটা তোমার ওয়েবসাইট আছে স্টেট ই ডিস্ট্রিক্ট পোর্টাল, বা তুমি গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টাল, সেখানে চলে যাবে। বা যদি সেটা না থেকে থাকে তুমি যদি সিএসসি পোর্টাল পাও তাহলেও সেখানে যেতে পারো। সেখানে তুমি যে যে ডকুমেন্টগুলো লাগছে সেই ডকুমেন্টগুলোকে আপলোড করবে। যে ডকুমেন্টগুলো কি বললাম, এই ডকুমেন্টগুলোই তোমার ডকুমেন্ট, এগুলোই লাগবে। এবার তুমি এখানে অফলাইনে গেলে এরকম টাইপের প্রসেস হবে, তুমি যদি অনলাইনে করতে চাও তাহলে এই ডকুমেন্টগুলো প্রসেস হবে। তো ডকুমেন্টগুলো তুমি আপলোড করলে দিয়ে সেটা ভেরিফিকেশন করবে ওরাই, দিয়ে অনলাইন এবং ফিল্ডে গিয়ে তারা ভেরিফিকেশন করে নেবে, দিয়ে তোমাকে ডিজিটাল সাইন, মানে তোমাকে যে এসডিএম সাইন করবে বা তহসিলদার সাইন করবে, তারা কি করবে তোমাকে ডিজিটাল সাইন করে তোমাকে দিয়ে দেবে। তুমি কি করবে, সেটা ডাউনলোড করবে, দিয়ে প্রিন্ট করবে। ডাউনলোড যেটা করলে সেটা তোমার হচ্ছে দিয়ে প্রিন্ট যেটা করে নিলে, প্রিন্ট তুমি দুটো করবে, একটা প্রিন্ট তোমার কাছে অরিজিনাল হিসেবে থাকবে, আর একটা প্রিন্টে তুমি কি করবে তোমার নিজের সেলফ অ্যাটেস্টেশন, মানে তুমি সেলফ সিগনেচার করে দিলে, ব্যাস তোমার কাজ শেষ। বোঝা গেল? তাহলে অফলাইনে তোমাকে বলে দিলাম, অনলাইনে তোমাকে বলে দিলাম। এবার আমি বলবো অফলাইনের থেকে অনলাইন বেটার নাকি অনলাইনের থেকে অফলাইন বেটার? আমি বলবো ভাই অফলাইন সবসময় বেটার, কারণ অফলাইনে গিয়ে তুমি সেখানে তাগিদ দিয়ে করিয়ে দিতে পারবে, কারণ তোমার দরকার থাকবে। এবার তোমার নেক্সট প্রশ্ন হচ্ছে স্যার কার সিগনেচার লাগবে? তো প্রত্যেকে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি তোমাদেরকে দিয়েই দেবো দরকার হলে। বলছে কোন কোন অফিসার তোমাকে এখানে ইস্যু করতে পারে, ঠিক আছে? তো সেটা তোমাকে এই যে কটা তোমার নাম দেওয়া আছে এই নামটা দেখে নিলে তুমি বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো এদের মধ্যে যে কেউ যদি তোমার হচ্ছে সিগনেচার করে দেয় তাহলেই তোমার হবে। ওকে, চলো নেক্সট। এবার তুমি যখন সার্টিফিকেটটা পেয়ে গেলে তাই তোমাকে কি কি দেখে নিতে হবে? সবার প্রথম যেটা দেখে নিতে হবে সেটা তোমার কি সেন্ট্রাল সার্টিফিকেট আছে কিনা, এটা উপরে সেন্ট্রাল লেখা আছে কিনা। 2 নম্বর হচ্ছে তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে নন ক্রিমিলিয়ার মেনশন আছে কিনা। 3 নম্বর হচ্ছে যে ইস্যুইং ডেটটা কবে, এটা কেবলমাত্র এসসি এসটি যদি হও তাহলে সেন্ট্রাল সার্টিফিকেট দেখলেই তোমার হয়ে যাবে। আর তুমি যদি ইডাব্লিউএস বা ওবিসি হও তাহলে সেক্ষেত্রে তোমার নন ক্রিমিলিয়ার মেনশন আছে কিনা সেটা দেখে নেবে। আর তুমি যদি ইডাব্লিউএস হও তাহলে সেক্ষেত্রে তোমার যেন ইস্যুইং ডেটটা কবে সেটা দেখে নেবে, যেন সেটা 1 বছরের পরে যেন না হয়ে যায়। আর যদি তোমার 10 মার্কশিটের সঙ্গে মিসম্যাচ হয়ে গেছে কিনা সেটা একবার দেখে নেবে, যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে সেটাকে ঠিক করে নেবে, ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট এক একটা জিনিস। এবার শোনো, তুমি যখন ফর্ম ফিল আপ করছো তখন তুমি এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস হিসাবে তুমি ফর্ম ফিল আপ করে দিলে, এবার তুমি সার্টিফিকেটটাই আপলোড করলে না, তাহলে তুমি কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। দেখবে এখন বর্তমানে ওই এনটিপিসির অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দিয়েছে, সেখানে অনেকে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে এই সমস্ত কারণগুলোর জন্য। আমি বারবার করে তোমাদেরকে গ্রুপ ডির ক্ষেত্রে বলে দিলাম, এনটিপিসির সময়ও হাই হাই করে বলে দিয়েছিলাম, তারপরেও ম্যাক্সিমাম ছেলে ভুল করে। তো এই জিনিসপত্রগুলো যদি ভুল করো ভাই, কেউ তোমাকে আটকাতে পারবে না, ঠিক আছে? আর লাস্ট তোমাদেরকে একটা কথাই বলবো, যে তোমাদের মনে প্রশ্ন এটাও আসতে পারে, যা যা মনে প্রশ্ন আসতে পারে সবকিছু তোমাকে বলে দিচ্ছি, যে স্যার আমার রেলওয়ে সার্টিফিকেট লাগবে নাকি আদার এক্সামের সার্টিফিকেট লাগবে। মানে সাপোজ সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাংকেরও এক্সাম হয়, সেন্ট্রাল গভর্নমেন্টে এসএসসিরও এক্সাম হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে এক্সাম হয়। স্যার আমি সিজিএল এর জন্য আমি আমার সার্টিফিকেট বার করেছিলাম, সেন্ট্রাল সার্টিফিকেট, তো সেটা কি রেলওয়েতে হবে? শোনো, খুব ভালো করে মন দিয়ে শোনো, রেলওয়ে সেটাকে অ্যাকসেপ্ট করবে। তোমার এখানে রেলওয়ে যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন সময় দেখবে যে অথরিটি কে সাইন করেছে সেটা ভ্যালিডেট কিনা, তোমার ডেটটা তোমার হচ্ছে ঠিকঠাক আছে কিনা, এবং সাইনটা তোমার নিজের যে সাইনটা আছে সেই নিজের সাইনটাও ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? এই 3টে যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার আরামসে গ্র্যান্ড করে নেবে, সেটা তোমার সিজিএল এর জন্য তুমি করো, সিএইচএসএল এর জন্য তুমি করো, বা অন্য কিছুর জন্য তুমি করো। এবার রেলওয়ে যখন তুমি ডিবি দিতে যাচ্ছ, আমি বলবো রেলওয়ে নিজেদের ফরম্যাটটাকে বেশি প্রেফার করে, তারপরে তুমি যদি অন্য ফরম্যাটে নিয়ে যাও কিচ্ছু ম্যাটার করে না, বাট তুমি যদি রেলওয়ে ফরম্যাটে নিয়ে যাও তাহলে ওরা বেশি তোমাকে মানে তাড়াতাড়ি ছেড়ে দেবে, ঠিক আছে? না হলে তোমাকে আরেকটু জিনিসপত্রটা দেখবে। তো সেই রেসপেক্টে আমি বলবো যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তুমি রেলওয়ে কাস্ট সার্টিফিকেটটাকে নিয়েই তুমি নিয়ে যেও, ঠিক আছে? তুমি যে সার্টিফিকেটটা বার করলে তুমি জাস্ট ওই যে অফিসগুলোকে বললাম ওই অফিসে গিয়ে বলবে আমাকে রেলওয়ে ফরম্যাট অনুযায়ী রেলওয়ে সার্টিফিকেটটা বার করে দিন, তো সেটা হলেও তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? যদি তোমার আদার এক্সামের সার্টিফিকেট সেন্ট্রাল সার্টিফিকেট থেকে থাকে তাহলেও কোনো সমস্যা কিছু নেই। বোঝা গেল বাবা? আশা করি এরপরে আর কারোর কোনো সমস্যা নেই। তো মনে তোমাদের যা যা ডাউট ছিল সবকিছু তোমাকে বলে দিলাম। আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো। এই পিডিএফটার জন্য তোমরা কি করবে, তোমরা প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠিয়ে তোমরা রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, এখান থেকে তুমি ডাউনলোড করে এই সমস্ত ডকুমেন্টগুলোকে নিয়ে তোমরা যে চলে যাও। এবং যদি তুমি দেখো যে তোমার হচ্ছে 1 বছরে যদি তোমার সেন্ট্রাল সার্টিফিকেট থেকে থাকে এসসি এসটি ক্ষেত্রে কোনো সমস্যা নেই, পুরনো হলেও চলবে। ওবিসি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই এই ডেটগুলোকে দেখে নিও, এই ডেটের যেন আগে বা পরে যেন না হয়। এই হচ্ছে ডেট।
এসসি ওবিসির ক্ষেত্রে কি হবে আর ইডব্লিউএস এর ক্ষেত্রে কি হবে, এটা তোমাকে দেখে নিতে বললাম, এটা দেখে নিও। আর যদি তোমাকে এটা সম্পর্কে ডিটেলস জানতে হয় তার জন্য তোমাকে আমি বলে দিলাম যে রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি এর ভিডিও সেকশনে চলে গিয়ে তুমি এই ভিডিও দেখে নিলে তুমি মোটামুটি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো সমস্ত কিছু বলে দিলাম, এরপরে আর আশা করি তোমার মনে কোনো প্রশ্ন নেই। এবার তোমাকে বলে রাখি, দেখো এখন বর্তমানে রেলের প্রিপারেশনের জন্য তুমি যদি চাও যে গ্রুপ ডির জন্য স্পেশাল ব্যাচ নিতে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা স্পেশাল ব্যাচ রিসেন্টলি জাস্ট লঞ্চ হয়েছে, আরআরবি গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচের মধ্যে তোমাদের শুধুমাত্র গ্রুপ ডি কভার হবে তাই নয়, এনটিপিসি কভার হবে, সেকশন কন্ট্রোল কভার হবে, আরপিএফ কভার হবে, এএলপি কভার হবে, টেকনিশিয়ানও কভার হবে। তো এটা শুরু হচ্ছে তোমার গিয়ে 30শে জানুয়ারি 2026 থেকে। তো এটা 424 খানা লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও থাকবে, 648 খানা মক টেস্ট থাকবে, 202 খানা ইবুক থাকবে, 412 খানা ভিডিও কোর্স থাকবে এবং 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে। একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই আর একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের বই। বলে রাখি, এই যা কিছু বললাম এই সমস্ত এক্সামগুলো কিন্তু 2026 এর রেসপেক্টে, আর গ্রুপ ডিটা তো তোমাকে 2025 এর রেসপেক্টে, মানে যেটা এখন ফর্ম ফিল আপ হবে। তো এই সব কিছু তোমার কিন্তু এই ব্যাচে কভার হয়ে যাবে এবং এরপরে তোমাকে না কোনো ব্যাচ কিনতে হবে, না কোনো বই কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে। বলে রাখি, যেহেতু তোমার হচ্ছে এখানে আরপিএফ তুমি কভার করছো, তো তোমাকে ইংলিশও পড়তে হচ্ছে। তো এই ব্যাচটা কভার করলে তোমাদের কিন্তু এসএসসির যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে সেগুলো কভার হয়ে যাবে এবং পিএসসি যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে সেটাও তোমার কভার হয়ে যাবে। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে নিতে পারো, বেস্ট ব্যাচ। এরপর তোমাকে না কোনো বই কিনতে হবে, না কোনো ব্যাচ কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, একটা ব্যাচে সবকিছু কভার। তো যদি তুমি নিতে চাও তাহলে কি করতে হবে, প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে লিখবে আড্ডা 247, আড্ডা 247 বলে সার্চ করে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। এরপর তুমি দেখবে লগইন অপশনে এসে নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে অ্যাপটা কোন ভাষায় চার্জ আছে, বাংলা নাকি ইংলিশ, তুমি সেই ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে দেবে, কোনো সমস্যা কিছু নেই। এবার তোমার ব্যাপারটা হচ্ছে সিলেক্টিভ এক্সাম, এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কেন? তার কারণ তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, এখানে যা ক্লাস হবে সেটা তোমাকে বাংলায় করাবো এবং তার সঙ্গে সঙ্গে এখানকার যে সমস্ত কন্টেন্টগুলো থাকবে সেটা বাংলা এবং ইংরেজি দুটোতেই থাকবে। এবং তুমি সেই ব্যাচে চাইছো যে ব্যাচের মধ্যে তোমার এসএসসি, রেল এবং পিএসসি সবকিছু কভার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অতি অবশ্যই অ্যাপকে বোঝাতে হবে তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, তার জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে, অন্য কিছু করলে কিন্তু হবে না। তুমি যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো ওয়েস্ট বেঙ্গল কথা লেখা নেই তাহলে ভুল জায়গায় চলে এসছো, তাহলে সঙ্গে সঙ্গে অ্যাডিশনটা ক্লিক করবে, অ্যাডিশনটা ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, ম্যান্ডারি। যেই মুহূর্তে হয়ে গেল তুমি নিচের দিকে ডান দিকে স্টোরেজ অপশনে চলে আছে, স্টোরে চলে যাবে। স্টোরে গিয়ে তুমি দেখতে হবে এখানে লাইভ ক্লাস অপশন রয়েছে, এই লাইভ ক্লাসে ক্লিক করে দেবো। সবার প্রথমে লেখা আছে আরআরবি গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করে তুমি দেখতে হবে তোমার দাম দেখা আছে 2379 টাকা, এর থেকেও কমে তুমি পেয়ে যাবে। এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে, এবার তোমাকে ইউজ করেন একটা টিক মারতে হবে আর কুপন কোডের জায়গায় লিখতে হবে Y785 এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে এবং ইউজ করেন হয়ে গেছে, তোমার দাম হয়ে গেছে 2277 টাকা, তখন তুমি বাইন অপশনে ক্লিক করবে। যদি এই দামটা দেখায় তাহলে তুমি ভাবে প্রসেস ঠিক করেছো, দিয়ে বাইন অপশনে ক্লিক করবে, দিয়ে টোটাল অ্যাড্রেস দেবে, কারণ দুটো বই তোমার বাড়িতে পৌঁছাবে। টোটাল অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এইটা ইনকারেক্ট অ্যাড্রেস দেখাতে পারে, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, এটা কিচ্ছু কারণ নেই। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো এখানে আই কনফার্ম করে দেবে। তারপর তোমার যে মেথড সুবিধা, তুমি গুগল পে, ফোন পে করতে যাও, মানে ইউপিআই রয়েছে, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড তো অপশন রয়েছে। এবার কথা তুমি ইউপিআই তে ক্লিক করে তুমি পেন অপশনে ক্লিক করলে তুমি দেখবে যে তোমার কাছে ফোন পে, গুগল পে অপশন চলে এসেছে। এবার তুমি যদি বলো যে আমার নেট ব্যাঙ্কিং নেই, তুমি আশেপাশে কোনো সাইবার ক্যাফে চলে যাও বা তোমার দাদা দিদি মানে কোনো রকম কোনো ভাই বোনের কাছে চলে যাও, তাই গিয়ে বলো যে তুমি আমার হয় পেমেন্ট করে দাও, আমি তোমাকে হার্ড ক্যাশ দিয়ে দিচ্ছি। তুমি এখানে তার নাম্বার বা ইউপিআই দিয়ে বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, তাহলেও সে যদি পেমেন্ট করে দেয় তাহলেও কিন্তু তোমার হয়ে যাবে। যেই মতো পেমেন্ট হয়ে যাবে তুমি দেখবে তোমার কাছে আড্ডা বোর্ড থেকে একটা কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে। সঙ্গে সঙ্গে অ্যাপটা বন্ধ করে দেবে, নতুন করে অ্যাপটা খুলবে, দিয়ে মাই কন্টেন্টে যাবে। মাই কন্টেন্টে গিয়ে তুমি দেখবে পারচেস্ট অপশনে গেলেই তোমাকে দেখাচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ এবং তার সঙ্গে তোমাকে আরো দুটো ব্যাচ এক্সট্রা দেখাচ্ছে। একটা হচ্ছে সিএ ক্যাপসুল ব্যাচ, এটা 2026 এর জন্য, আর এটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। ঠিক আছে, এই দুটো ব্যাচ তোমাকে এক্সট্রা দেওয়া আছে এবং এছাড়াও তোমার এখানে টোটাল 8টা ফ্রিতে ব্যাচ দেওয়া আছে। ঠিক আছে, এই সমস্ত ব্যাচগুলো সবকিছুই তোমার হচ্ছে এই ব্যাচের মধ্যে দেওয়া আছে। তুমি এখানে ডাইরেক্টলি মানে এটাই ক্লিক করে নিচের দিকে গিয়ে ভিউ অল কন্টেন্টে ক্রিয়েট করে ভিডিও কোর্সের মধ্যে যা যা জিনিসপত্র দেওয়া আছে তুমি এখান থেকে এখন থেকে অ্যাক্সেস করতে পারো। এবং এরপরে যখন লাইভ ক্লাস শুরু হবে সেটা তোমাকে বলে দিলাম যে তোমার 30 তারিখ থেকে শুরু হচ্ছে, তো সেখানে তুমি জিনিসপত্রগুলো পেয়েই যাবে। Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, তাহলে সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখি 2277 টাকা এইটা হচ্ছে তোমার কি ইনঅগারাল অফার। এত কমে কিন্তু আজ অব্দি কখনো কোনো ব্যাচ আমাদের আসেনি, ফাউন্ডেশন ব্যাচ। তো সেক্ষেত্রে তুমি যদি চাও এখন অফার রয়েছে, তুমি অবশ্যই এটাকে গ্র্যাব করতে পারো। এবং এই অ্যামাউন্টে তুমি ভাবো তুমি যদি আজকে একটা কোনো পার্টিকুলার কোনো একটা জায়গাতে যাও, সেখানে তুমি দেখতে পাবে যে তোমার একটা নির্দিষ্ট সময় যদি তুমি মানে বন্ধু বান্ধবের সঙ্গে খেয়ে দেই তোমার এই অ্যামাউন্টে চলে গেল, বা তুমি যদি একটা ব্র্যান্ডেড কোনো জামা কাপড় কিনতে তাহলে তোমার কিন্তু এই অ্যামাউন্টে চলে যায়। তোমার এটা লাইভ ঘুরে দিচ্ছে। এটা কেবলমাত্র তোমার রেল কভার করছে না, রেলের সমস্ত এক্সাম কভার করে দিচ্ছে,
পিএসসি সমস্ত এক্সাম কভার করেছে, এসএসসি সমস্ত এক্সাম কভার করেছে। তো এই একটা ব্যাচের মধ্যে সব কিছু এক্সাম কভার হয়ে যাচ্ছে এবং এরপর তোমাকে না কোনো বই কিনতে হবে, না কোনো ব্যাচ কিনতে হবে। কেবলমাত্র তুমি এই ব্যাচটা কেনার পর তোমাকে যা পড়ানো হবে তুমি জাস্ট খাতা পেন নিয়ে সেগুলোকে নিয়ে বসে যাও, এরপর তোমাকে আর কোনো কিছু দেখতে হবে না, এর মধ্যে সবকিছু কভার হয়ে যাবে। বলে রাখি এটা 30 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে তুমি কিন্তু যদি ভাবো যে আমি পড়ে নেবো তাহলে সেক্ষেত্রে তোমার সমস্যা হয়ে যাবে দুটো। এক, এখানে কেবলমাত্র তোমার হচ্ছে 300টা সিট রয়েছে, তো এই 300টা সিট যেই ফুল হয়ে যাবে সেখানে কিন্তু ব্যাচটা বন্ধ হয়ে যাবে। যেমন আগের দিন অনেকে মানে বন্দে ভারত ব্যাচে ভর্তি হতে চাইছিলে, আর হওয়া যাবে না কারণ সেটা বন্ধ হয়ে গেছে। তো এখানে তোমার হচ্ছে 300টা যেই মানে তোমার হচ্ছে যেই সিট ফুল হয়ে যাবে তখন তুমি আর ভর্তি হতে পারবে না। আর 2 নাম্বার হচ্ছে এটা যেহেতু ইনঅগারাল অফার, তাই এটার এই অ্যামাউন্ট রয়েছে, এরপরে কিন্তু এর দাম বেড়ে যাবে। তো যদি চাও আজকে রাতের মধ্যে নিয়ে নিও, তাহলে সেক্ষেত্রে তুমি সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে। আর হাইয়েস্ট ডিসকাউন্ট পেতে অতি অবশ্যই Y7H5 এই কুপন কোডটা ইউজ করে তুমি নিয়ে নিও। যারা যারা গ্রুপ ডি সিলেবাসের ভিডিও চাইছো, সিলেবাস ওরিয়েন্টেড ভিডিও, মানে কারা কারা সিলেবাস ওরিয়েন্টেড ভিডিও চাইছো, যে যেমন করে আমি এনটিপিসি তোমাদেরকে আমি ভিডিও করে দিয়েছিলাম, তুমি যদি এখানে হোম পেজে চলে আসো তুমি দেখতে পাবে এখানে এনটিপিসির জন্য সিবিটি 1 এবং সিবিটি 2 এর জন্য যা যা দরকার আমি পুরো একটা সম্পূর্ণ সিলেবাস তোমাকে বলে দিয়েছিলাম, এর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না। সেরকমভাবে তুমি যদি গ্রুপ ডির পরীক্ষার সিলেবাসের ভিডিও চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে সিলেবাসের জন্য একটা পার্টিকুলার ভিডিও করে দেবো এরকম করে। আর আশা করি আজকের সেশনটা দেখে তোমার মনে যা যা ডাউট ছিল সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। এবার যাদের যাদের সামনে পরীক্ষা রয়েছে অতি অবশ্যই এক্ষুনি গিয়ে এই যে কটা প্রসেস বললাম ডকুমেন্টগুলোকে নিয়ে গিয়ে অতি অবশ্যই গিয়ে মানে তোমার সেন্টার সার্টিফিকেটটা বার করে নাও, নাহলে কিন্তু পরীক্ষার সময় কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বে। অল দ্য বেস্ট প্রত্যেককে। যদি সেশনটা ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও যে সেশনটা দেখে তুমি উপকার পেলে কিনা।